খেলা বেশ জমজমাট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিএনপির স্থায়ী কমিটির ৭ সদস্যের একটি কমিটি গিয়েছিলেন সেখানে নির্বাচনী রোডম্যাপ চাওয়ার জন্য। আর সেখান থেকে ফিরে এসে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন সরকারের অবস্থানে অসন্তুষ্ট, একেবারেই অসন্তুষ্ট বিএনপি। তো সেখানে কি ঘটেছে আপনারা অনেকে হয়তো বা জানেন, আবার অনেকে জানেন না যে নির্বাচনী ইস্যুতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন অনেক বেশ কিছুদিন ধরেই তারা বলছেন, এবং স্থায়ী কমিটির বৈঠকও আগে একটা হয়েছে, এবং সেই কথা অনুযায়ী ৭ সদস্যের একটা টিম কিন্তু যায় সেখানে। তারা প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের একটা রুট ম্যাপ চায় যে কখন নির্বাচন দেওয়া হবে। তারা বলছে যে নির্বাচন ডিসেম্বরের ভেতরেই সম্ভব, বিএনপি বলছে যেটা। তো যখন এই কথা বললেন তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বললেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই করা সম্ভব। তবে এই বিষয়ে তিনি আরও একটা কথা বলছেন যে ফেসিবাদের দোসরদের বিচার কার্যক্রম এবং এই সংস্কার, মৌলিক সংস্কারগুলো দৃশ্যমান কার্যক্রম দেখানোর পরেই নির্বাচন করা সম্ভব, না হলে এর আগে নির্বাচন করাটা কঠিন হয়ে পড়বে। এখন এই জায়গা থেকে এসে কিন্তু বিএনপি একেবারে হতাশ। ধরতে গেলে বিএনপির যে ৭ সদস্যের যে কমিটি রয়েছে বা এই টিম রয়েছে সেটা তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে একেবারে খালি হাতে, শূন্য হাতে ফিরে গেলেন। এখন বিএনপির কথা হচ্ছে যে ওই যে ফেসিবাদের দোসরদের বিচার কার্যক্রম এবং সংস্কার, এই সংস্কার করতে তো অনেক সময়ের দরকার। তারা বলছে যে এই সংস্কার এখন আপনাদের যে প্রসিকিউশন টিম রয়েছে সেখানেও পর্যাপ্ত লোক নেই, তারপর সংস্কার কার্যক্রমে যে পর্যাপ্ত মানুষ দরকার সেখানেও মানুষ নেই, তারপরে আপনার বিচারিক কার্যক্রমে যে পর্যাপ্ত লোকবল দরকার এই বিচারিক এখানেও নেই। তো আপনারা এগুলো এত ঘাটতি রেখে আপনারা কিভাবে সেখানে ফেসিবাদের এই যে দোসরদের বিচার এই অল্প সময়ের মধ্যে করবেন, সংস্কার কার্যক্রমগুলো অল্প সময়ের মধ্যে করবেন, সেটা তো আসলে বুঝে আসে না। তো এখন ডক্টর ইউনূস বলছে যে আমরা এরই মধ্যে এই কাজগুলো করার জন্য অনেক বেশি চেষ্টা করছি, যে আমরা দৃশ্যমান কার্যক্রম, এই ফেসিবাদের দোসরদের বিচারের দৃশ্যমান কার্যক্রম এবং সংস্কারের দৃশ্যমান কার্যক্রম করে তারপর নির্বাচন দিয়ে দেব। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকবে এমনটা বলেনি, তবে এমনটাও বলেনি যে নির্বাচন আমরা একেবারে এই বিচার কার্যক্রমগুলো না করে দিয়ে দেব। তবে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে, তারা বলছে যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন না হয় তাহলে দেশে জটিলতা বাড়বে, নিরাপত্তা জটিলতা বাড়বে, অর্থনৈতিক জটিলতা বাড়বে, আরও বিভিন্ন কিছু বিষয়গুলো আছে যেগুলো বাড়বে, যেটা সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। এখন তাহলে এই যে সম্ভব হবে না, তাহলে কি এই বিচারের কার্যক্রমটাকে বা এই সম্ভব হবে না এই জিনিসটা, তাহলে কি ঝামেলা ক্রিয়েটটা কি বিএনপি করবে নাকি অন্যভাবে কোনোভাবে তৈরি হতে পারে, এটা কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তো এখানে তারা আবার বিএনপির পক্ষ থেকে বলছে যে আসলে আপনারা যতটুকু নির্বাচন কেন্দ্রিক যতটুকু সংস্কার আছে সেই সংস্কারটুকু করুন, করার পর নির্বাচনটা দেন, আর এর বাইরে যে সংস্কারগুলো আছে সেগুলোকে সনদ আকারে রাখেন, যারাই ক্ষমতায় যাবে তারাই এই সংস্কারগুলো করবে। তবে দেশের মানুষ এই রাজনৈতিক দলগুলোর উপরে বিশ্বাস রাখে না, কারণ যে যায় লঙ্কায় সে হয় বাঘ, একটা কথায় আছে যে এখন তারা ক্ষমতায় গেলে এটা করবে, এটা আদৌ করবে না, এটা মানুষ ভালো বুঝে। তো যার কারণে তারা সেখান থেকে ফিরে গেছে। বিএনপি বলছে যে 18 মাসের মধ্যে নির্বাচনে কিন্তু সম্ভব, যথেষ্ট সময়ের ভেতরে সম্ভব। তারপরে বলছেন যে এখানে সেখানে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারের যে গতি, সংস্কার যে গতি তার জনমনে সন্দেহ সৃষ্টি করেছে তাদের কথা মতে বলতে, সেখানে লোকবল বাড়ানোর জন্য কথা বলছেন। আর তারপরে বিএনপিকে সাংবাদিকরা জিজ্ঞেস করছেন যে এখন যে আপনাদের এখান থেকে হতাশ হয়েছেন, শূন্য হাতে ফিরে যাচ্ছেন, এখন আপনাদের করণীয় কি, আপনারা আসলে কি করবেন? ওই যে বিএনপি মাঝে মাঝে বলে যে আমরা আন্দোলনে নামবো। এখন তাদের আন্দোলন আসলে অনেকেই বলছে যেটা তাদের আন্দোলন মাঠে মারা যাবে, কারণ 17 বছর তাদের আন্দোলনের উপর মানুষের কোনো বিশ্বাস ছিল না।
এখন এই আন্দোলন এখন তো মানুষ বলতে শুরু করেছে যে যদি কেউ আন্দোলন করে ডক্টর ইউনূসকে নামানোর জন্য তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন নামবো। খেলা জমছিনি এখন। তবে সর্বশেষ বিএনপি বলছে যে আমাদের যে সমমনা দলগুলো আছে বা আরও অন্যান্য যারা আছে তাদের সাথে আমরা বৈঠক করে আপনাদেরকে জানিয়ে দেবো যে আমাদের পরবর্তী করণীয় কী। তারা বলে নাই যে আমরা এই আন্দোলনে নামবো, এটা সরাসরি বলেনি, তবে পরবর্তী করণীয় কী এটা তারা জানিয়ে দেবে। তবে এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে বিএনপি আসলে খুবই হতাশভাবে কেউ শূন্য হাতে ফিরে গেলেন, যে তাদের আশা ছিল যে হয়তো বা বিএনপি অনেক হাক ডাক করে কিন্তু তারা গেছিলেন যে না রুটম্যাপ দিতেই হবে, না দিলে কিন্তু আন্দোলন আর কি। তো এখন তাদের তো আসলে কোনো কিছুই হলো না। মির্জা ফখরুল আরও যারা জমিরুদ্দিন সরকার, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার এরা এসেছিল কিন্তু কোনো কিছুই পেল না, যেমন এসেছিল তেমনভাবে শূন্য হাতে ফিরে গেল। তো এখন দেশের মানুষ আসলে ঠিক করবে যে আসলে ডক্টর ইউনূস কতদিন থাকুক বা নির্বাচন চায় কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আসলে বিষয় থাকছে, এগুলো দেশের মানুষ বিচার করবে। তো বিএনপি ফিরে যাওয়া শূন্য হাতে, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।